নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আমি রয়েছি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাবার আগে দেখে নেব বিটিএন নিউজের সংবাদ শিরোনাম এই মুহূর্তের। মরানে যুদ্ধ বিমানের জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় মহাসড়ক স্ট্রিপ পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি শহরের শিলচর রোড এলাকায় দুটি মন্দির, একটি পানের দোকানসহ বিস্কুট ভর্তি ভ্যান গাড়িতে চুরির ঘটনা। সাতকরাকান্দি জিপির ৫ নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে নির্বাচনের জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ, তদন্ত দাবি। শিলচর ৮১ নং বুথ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আয়োজিত। জনতার কল্যাণে কাজ করে জনপ্রতিনিধিদের কাজ, বললেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। ধারাপুরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মরানে যুদ্ধ বিমানের জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় মহাসড়ক স্ট্রিপ পরিদর্শন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগর জেলায় গৃহীত আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা ভারতীয় বিমান বাহিনীর সাথে সমন্বয় করে ডিব্রুগড় মরান রাষ্ট্রীয় মহাসড়ক প্রকল্পের আওতায় নির্মিত মরান বাইপাসে আসন্ন জরুরি অবতরণ সুবিধা পরিদর্শন করেন। উত্তর পূর্ব ভারতে এ ধরনের প্রথম সুবিধা। এটি সুখোই এবং রাফালের জেট সহ সামরিক ও বেসামরিক বিমানের জরুরি অবতরণের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। NHIDCL এর দ্বারা বাস্তবায়িত এই কৌশলগত প্রকল্পটি দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা প্রস্তুতি বৃদ্ধি করবে এবং 2025 সালের অক্টোবরের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার মরান থেকে নুমালীগড় পর্যন্ত জাতীয় মহাসড়কের একটি অংশ প্রস্তুত করার এবং সুখোই 30 এবং রাফালের মতো বিমান বাহিনীর যুদ্ধ বিমানের জন্য জরুরি অবতরণ সুবিধা হিসেবে এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই জাতীয় মহাসড়কের কিছু অংশ যুদ্ধ বিমান অবতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। অক্টোবরের সময়সীমা নির্ধারণের লক্ষ্য রাখা হয়েছে। NHIDCL এবং IAF কর্মকর্তাদের সাথে নির্মাণ পর্যালোচনা করার পর কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। এদিকে ধারাপুরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্পূর্ণ করি আৰু আজি আমি কাৰ্যক্ষেত্ৰত দেখিছোঁ যে আমাৰ প্ৰায় কাম সম্পূৰ্ণ হৈছে আৰু মই আশা কৰোঁ যে ফেব্ৰুৱাৰী মাৰ্চলৈকে এই গোটেই নেশ্যনেল হাইৱেটোৰ নিৰ্মাণৰ কাম আমি সম্পূৰ্ণ কৰিব পাৰিম। এই নেশ্যনেল হাইৱেটোৰ মাজত এটা আমি খুব ইম্পৰ্টেণ্ট কাম কৰিছোঁ, যিটো আমাৰ ডিমৌ মৰাণ ছেকশ্যনত, সেইটো হ'ল ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি। অৰ্থাৎ বায়ু সেনাই হওক চিভিলিয়ানেই হওক, আজি কিবা এটা কাৰণত যদি ডিব্ৰুগড় বিমানকোঠত অৱতৰণ কৰিব নোৱাৰে, তেওঁলোকে নেশ্যনেল হাইৱেত বিমান অৱতৰণ কৰাব পাৰিব। আৰু এই ফেচিলিটিটোৰ কাৰণে 4 কিলোমিটাৰ আৰু 200 মিটাৰ 4.2 কিলোমিটাৰৰ এটা হাইৱে বনোৱা হৈছে। এতিয়া হাইৱেটো ইণ্ডিয়ান এয়াৰফৰ্চে ইনস্পেকশ্যন কৰি আছে। তেওঁলোকে আশা কৰে যে ছেপ্টেম্বৰত ইয়াক আমি লেণ্ডিং কৰাব পৰা অৱস্থাত লৈ যাব পাৰিম। আৰু যিদিনাখন আমি ইয়াতে বিমান লেণ্ড কৰিব, সিদিনাখন স্থানীয় ৰাইজৰ কাৰণে আমি এটা এয়াৰ শ্ব' অৰ্গেনাইজ কৰিব খুজিছোঁ। আৰু মই ভাৰতীয় বায়ু সেনাৰ লগত সম্পৰ্কত আছোঁ, যাতে ৰাফেলৰ দৰে সুখোইৰ দৰে বিমানো আনি যাতে আমি ইয়াতে লেণ্ড কৰাব পাৰোঁ। আৰু তাৰ লগতে বিমান বাহিনী যিটো আমি এয়াৰ শ্ব' বুলি কওঁ, কিছু যাতে এয়াৰ শ্ব' আমি কৰিব পাৰোঁ। আপোনালোকক জনাবলৈ পাই মই আনন্দিত যে এইটো আমাৰ উত্তৰ পূৰ্বৰ ভিতৰতে প্ৰথম ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি আমি নিৰ্মাণ কৰিছোঁ। কিন্তু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আৰু 2টা ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি আমাক অনুমোদন কৰিছে। এটা হ'ল বৰমাৰ পৰা টিহুৰ ভিতৰত নামনি অসমত, আনটো হ'ল আমাৰ নগাঁও আৰু লামডিঙৰ মাজত শংকৰদেৱ নগৰত। অৰ্থাৎ গোটেই অসমত আমি 3টা ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফেচিলিটি পাম। প্ৰথম ডিমৌ মৰাণ, তাক আমি উদ্বোধন কৰিম। দ্বিতীয় বৰমা টিহু, তাত নতুনকৈ বনাব।
আৰু আনটো হ'ল হোজাইৰ শংকৰদেৱ নগৰ, তাতো নতুনকৈ বনাব। সেইকেইটা হৈ উঠোতে অলপ সময় লাগিব। দ্বিতীয়তে আৰু এটা নতুন পৰিকল্পনা NHIDCL আৰু বায়ুসেনাৰ লগত কথা পাতিছো যে কেতিয়াবা যদি ভয়ংকৰ বানপানী হয় আৰু কতোৱে হেলিকপ্টাৰ নমাব জায়গা নাপাওঁ, তেতিয়া আমি হেলিকপ্টার কোট নমুয়া। সপ্তাহ দিন পর সচল পাহাড় লাইন, চলল দূরপাল্লার ট্রেনও। প্রায় সপ্তাহ দিন পর চলল পাহাড় লাইন অর্থাৎ লামডিং বদরপুর হিল সেকশনের রেল। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতে রবিবার থেকে রেল পরিষেবা সচল হয়ে উঠেছে। এদিন সকাল 8টায় প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয়, এরপর একটি মালগাড়ি চলাচল হয়। বেলা 12টায় ধসপ্রবণ এলাকা জাতিঙ্গালামপুর এলাকা পার হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 3:30 নাগাদ রুঙ্গিয়া এক্সপ্রেস পার হয়েছে ওই এলাকা। এরপর থেকে স্বাভাবিকভাবেই রেল চলাচল শুরু হয়েছে। চলে একাধিক দূরপাল্লার ট্রেনও। শ্রীভূমি শহরের শিলচর রোড এলাকায় দুটি মন্দির, একটি পানের দোকান সহ বিস্কুট ভর্তি ভ্যান গাড়ির চুরির ঘটনা। শ্রীভূমি শহরের শিলচর রোড এলাকার দুটি মন্দির, একটি পানের দোকান এবং একটি বিস্কুট বেকারির গাড়িতে চুরির ঘটনা ঘটে। এদিকে আয় দিন এলাকায় চুরির ঘটনা ঘটছে। শনিবার রাতে শিলচর রোড স্থিত কালী মন্দিরের গ্রিল ভেঙে প্রণামীর বাক্স, অপর একটি শিব মন্দির, একই সঙ্গে চোরের দল একটি পানের দোকান ও বিক্রির জন্য বোঝাই করে রাখা ভ্যানের সমস্ত বিস্কুট গ্লাস ভেঙে নিয়ে যায়। बासो खुली जिंदी ना लगाई बासो लगाई दो इतने पैसा उठाता हूँ ये तुम्ही इतनी जाओगे दो दो कोको बोलो हाँ आपने देखा कोई ये गाने अच्छा से लोग उड़े वांगे आपने देखा कोई और आज से जो लगाई दिए लोग একটি জায়গায় চুরি হয়েছে, কি বলবেন? কালকে রাত্রিবেলা এই মন্দির যক্ষাকালীর মন্দির, তারপরে এখানে বাবাজিলে একটা মন্দির আছে সেই মন্দির, তারপরে একটা দোকান আছে পান দোকান এইটা, তারপরে একটা বিস্কুটের গাড়ি গ্লাস ভ্যানকে এখান থেকে চুরি করে নিয়েছে। তারপরে এই প্রণামী বাক্স আছে, মায়ের প্রণামী বাক্স ব্যাংকে 10 মিটার দূরত্বে ফেলে দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে রোড থেকে আমাদের মন্দির হচ্ছে মাত্র 10 মিটারের ডিস্টেন্স, আপনি দেখতে পারবেন।
3-4 মিটারের ডিস্টেন্স আছে আমাদের মন্দির থেকে ন্যাশনাল হাইওয়ে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে আজকে সুরক্ষিত না। মন্দির হোক, বাড়ি হোক, আজকে সুভাষনগর চতুর্দিকে চুরি হচ্ছে। প্রশাসন কি করছে, প্রশাসনের ভূমিকা কী? তারপর কালকে যে এই মন্দিরের লক ভেঙেছে, লক ভাঙার পর মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র নেওয়া পারেনি, নিতে চেয়েছিল কিন্তু পারেনি। আজকে প্রশাসনের পেট্রোলিং চলছে, পেট্রোলিং চলাকালীন অবস্থায় এই তাণ্ডব চলছে, চুরের তাণ্ডব। মানুষ আতঙ্কে বিরাজ করছে, সিগুনি জেলাতে আতঙ্কে বিরাজ করছে মানুষ। আপনি শহরের মানুষ হোক, গ্রামের মানুষ হোক, এই দিকের মানুষ হোক, সবাই আতঙ্কে। এই পাশের পান দোকান আছে, নতুন খুলেছিল, বেকার যুবক, একটা দোকান খুলে ওর শান্তি নেই। দোকানে একটা 4 বার চুরি হচ্ছে দোকানটা। আমরা শান্তিতে ঘুমাতে পারি না। বাবালের শিব মন্দিরটা কালকে সম্পূর্ণ কিছু রয়ে গেছে, প্রণামী বাক্সতে গটি বাটি মন করে যা আছে সব রয়ে গেছে, যা আছে মন্দিরে সব কিছু। এইভাবে আমরা সুরক্ষিত না এখন বর্তমানে। আমরা যে পরিস্থিতি আছে আমরা সুরক্ষিত না। অতএব প্রশাসনের কাছে আমরা বিনম্র অনুরোধ করিয়া যাতে আমরা এই গ্যাস গুদামের পুল পর্যন্ত অন্তত পক্ষে রাত্রে 2-3 বার একটা টল দেওয়া হয়, আমরা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারি। কারণ ছোটো ছোটো ছেলেরা লেখাপড়া করিয়া চাকরি পাইছে না, কোনো কিছু করে না, ছোটো ছোটো দোকান দিয়ে বুঝছে। এগুলো আজকে 3 বার 4 বার এই দোকানটা চুরি হয়েছে, এরা বাস্তব কেমনে? আজকে একটা মন্দির, আমরা মায়ের প্রতিষ্ঠা মন্দির, বিগত এত বছর থেকে মন্দির এই যে 4-5 বার চুরি হয়ে গেল। হ্যাঁ, ওই মন্দিরের একটা বাবালীলা শিব মন্দির, এটার মধ্যে কালকে চুরি হইলো, এখানেও আরও চুরি হইলো। এইভাবে যে মানে চলছে। আমি এসপি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি যে আমরা একটু প্রশাসনকে একটু পাহারা দেওয়ার জন্য, একটু স্ট্রিক্টলি পাহারা দেওয়ার জন্য, যাতে চুর ধরা যায়। সাতকরাকান্দি জিপির 5 নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে নির্বাচনের জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল। নির্বাচনী হলফনামায় মাধ্যমিক উত্তীর্ণ জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল সোনাইয়ের সাতকরাকান্দি জিপির 5 নম্বর গ্রুপ সদস্যা শাহানা বেগম বরভূয়ার বিরুদ্ধে। এ নিয়ে শনিবার রাতে গ্রুপ সদস্যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোনাই থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতকরাকান্দি জিপির 5 নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা জমিল আহমেদ বরভূয়া। পরে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। আন্তরিক অভিনন্দন জানাই। আর তৎসঙ্গে আমি 2-4টি কথা আমি এলাকাবাসীর সামনে উপস্থাপন করতে চাইছি। কথাটা হইল, আমাদের সাতরাকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার জাঞ্জারবালি গ্রামের 5 নম্বর গ্রুপ মেম্বার শাহানা বেগম বরভূয়া মহাশয়ার যে ভুয়া সার্টিফিকেট দিয়া তাই যেটা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, জয়ী হয়েছেন, এর লাগে আমি আজকে সোনাই পুলিশ স্টেশনও একটা এফআইআর দিছি তার এগেইনস্টে। এবং আমি এরিয়ার জনসাধারণদের ওটাও জানান দিতে চাইছি যে একটা ভুয়া ফেক সার্টিফিকেট দিয়ে এলাকার ইন্টেলেকচুয়াল গোষ্ঠীর যে অবমাননা, যেটা একটা ইন্টেলেকচুয়াল গোষ্ঠীর যে গুমো রাখিয়া যেটা যে ইয়ে করা, এর লাগে আমি ধিক্কার জানাই। আর তৎসঙ্গে আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা জেলাধিপতি এবং আমার পুলিশ বিভাগ তথা আমার আসামের মহামান্য মুখ্যমন্ত্রীরে আমি এটা অবগত করাইতাম চাইয়ার যে এইভাবে জনসাধারণরে চকো ধুলা দিয়া কিছু স্বার্থান্বেষী চক্র এইভাবে সমাজরে ইয়ে করে। আমি মাননীয় জেলাধিপতির কাছে আমি নালিশ জানাইছি, আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে নালিশ জানাইছি এবং কনসার্ন যিনি অফিসার এগুলা নমিনেশন ডিলিং করছেন তাহলে আমি ইনফর্ম করছি। করার পরেও যদি দেখা যায় ইনফর্ম করছি, করার পরে তারা প্রসেসিং আন্ডার প্রসেসও আছে। এটা গ্রুপ নম্বর 5 জাঞ্জারবালি শাহানা বেগম বরভূয়া, ওয়াইফ অফ শাহিদ আহমেদ বরভূয়া। শিলচর 81 নম্বর বুথ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আয়োজন। জনতার কল্যাণে কাজ করে জনপ্রতিনিধিদের কাজ, বললেন রাজ্যসভা সাংসদ কনাথপুর কায়স্থ। আজ শিলচর শহরের 81 নম্বর বুথ কমিটির উদ্যোগে মন কি বাত অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিজেপি কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, রাজ্যসভা সাংসদ
কনাদ পুরকায়স্থ, রঞ্জন চন্দ, রাখি চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজাদ হিন্দ রোড নারায়ণ চক্রবর্তীর বাড়িতে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে কৈবর্ত উন্নয়ন পরিষদের কর্মকর্তা অঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানান। এদিকে মন কি বাত অনুষ্ঠান শেষে সাংসদ কনাদ পুরকায়স্থ আজকের মন কি বাতে প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত দলীয় কর্মকর্তাদের সামনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরেন। সাংসদ বলেন, কল্যাণে কাজ করাই হচ্ছে জনপ্রতিনিধির কাজ। তো যেহেতু আমাকে বর্তমানে এই দায়িত্ব সরকার দল আমাকে দিয়েছে, তো স্বাভাবিকভাবে আমিও চেষ্টা করব। এতদিন সংগঠনে কাজ করেছি, প্রায় 38 বছর আমি সংগঠনে কাজ করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি এবং সেই 38 বছর কাজ করার পর আজকের দিনে অন্য একটা ক্ষেত্রে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সংগঠনের চিন্তা করতাম, এখন জনগণের চিন্তা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এই অঞ্চলের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যোগাযোগের সমস্যা। এবং ইতিমধ্যে আপনারা এও লক্ষ্য করেছেন, গত 23 তারিখে আমাদের ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, কারণ সেখানে ধস পড়ে যায়, ধস পড়ে ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। তো আমরা এই অঞ্চলের মানুষ যারা আমরা রয়েছি, এই ট্রেন লাইন বন্ধ হয় আমাদের নানা ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আজকে থেকে ট্রেন লাইন আবার চালু হয়েছে। তো এই যে পরিস্থিতি যেটা রয়েছে, তার জন্য বিকল্প একটা রেলপথ যাতে বৃষ্টির সময়ও যাতে এই ধরনের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি, বিকল্প একটা রেলপথের কথা ইতিমধ্যে আমি গত 23 তারিখে দিল্লি গিয়েছিলাম। 25 তারিখে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, অশ্বিনী বৈষ্ণবজির সাথে, এবং আমি তার কাছে এই কথা তুলে ধরেছি। এবং লঙ্কা থেকে চন্দ্রনাথপুর একটা বিকল্প রেলপথ যেটার ইতিমধ্যে জরিপ হয়ে গেছে, সার্ভে হয়ে গেছে, এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই যে কথাটা তার কাছে তুলে ধরেছি বিকল্প রেলপথে, যে আগামী 6 মাসের মধ্যে এ সংক্রান্ত একটা সুখবর আমাদের অঞ্চলের বরাকবাসী আমরা পাবো। শিলচর দ্বিতীয় লিংক রোড নবনির্মিত রাস্তাটির উদ্বোধন হলো বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে। শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত দ্বিতীয় লিংক রোডের 11 নম্বর লেনের আসাম সরকারের মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 29 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 381 মিটার সিসি ব্লক সহ 2 গার্ডওয়াল দেওয়া নবনির্মিত রাস্তাটির শুভ উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দীপায়ন চক্রবর্তী বলেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিগত 4.5 বছরের শাসনকালে শিলচর শহরের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ হয়েছে। উদ্দেশ্য একটাই, শিলচরে জমাজল মুক্ত রাস্তাঘাট হওয়ার কারণে এই 4.5 বছরে শিলচর পৌরসভার অধীনে প্রায় 600-রও বেশি নতুন ড্রেনের কাজ পরিকল্পিতভাবে হয়েছে, যা আগামী দিনে শিলচর শহরকে জমাজল মুক্ত রাখতে সক্ষম হবে। এটি বিগত দিনে কংগ্রেস শাসিত আমলে কোনোদিন হয়নি। আগামীতে লিংক রোড ও সোনাই রোডের মানুষ জমাজলের সমস্যা থেকে প্রায় 80% নিরসন পাবেন বলে তিনি আশাবাদী। এদিন তিনি লিংক রোডে 15 নম্বর গলিতে মন কি বাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। भारत माता की भारत माता की दीपायन चक्रवर्ती जिंदाबाद दीपायन चक्रवर्ती भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। বিগত 4-4.5 বছরে যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন, আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে এইভাবে শিলচরে এত কাজ হয়নি। আমরা যদি বলি তাহলে বলবো যে গত 4.5 বছরের মাথায় আমরা শিলচর মিউনিসিপাল থেকে শুধু 600টার উপরে লেন্স বাই লেন্স আমরা কনস্ট্রাকশন করে দিয়েছি, ড্রেন কনস্ট্রাকশন করে দিয়েছি। পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে বা পৌরসভার অধীনে শিলচরের বিভিন্ন প্রধান সড়কগুলো যদি আমরা দেখি তাহলে দুপাশে ড্রেন যেভাবে হয়েছে, সেটা স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত সরকারের সময় কোনো পরিকল্পনা না করেই এই কাজগুলো করা হয়েছিল, যার জন্য আমাদের সরকার আসার পর পরিকল্পিতভাবে এই কাজগুলো হচ্ছে।
যার জন্য আজকে জমা জলের সমস্যা যে রয়েছে গোটা শহরে দীর্ঘ বছর থেকে, ধীরে ধীরে এই জমা জলের সমস্যাকে নিরসনের লক্ষ্যে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী 26 মার্চ অবধি আমরা লিঙ্ক রোড বা সোনাই রোড অঞ্চলের যে জমা জলের সমস্যা, সেই জমা জলের সমস্যা আজকের দিনে যে জায়গায় রয়েছে, আমি অন্ততপক্ষে আশাবাদী যে কাজগুলো আমরা স্যাংশন করে দিয়েছি, এই কাজগুলোর মাধ্যমে আমরা সেটাকে আপ টু মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 80 থেকে 90% উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি আমাদের গলিতে 29 লক্ষ টাকা ব্যয়ে গলির রাস্তা হবে। আমরা ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও, এবং সব থেকে আজকে এই রাস্তার যিনি রূপকার আমি বলবো আমার স্থানীয় বিধায়ক, ওনার প্রচেষ্টায় আজকে 11 নম্বর লেনে 29 লক্ষ টাকা ব্যয়ে যে সুন্দর রাস্তা নির্মিত হয়েছে। আমরা গল্লির প্রত্যেক বাসিন্দা ওনার কাছে চিরকৃতজ্ঞ যে ওনার প্রচেষ্টায় রাস্তাটা সুন্দর এবং সুচারুরূপে কাজ হয়েছে। হয়তো বা কন্ট্রাক্টরের সাথে আমাদের গলির অনেক সময় কথাবার্তা হয়েছে, তা নিয়ে আমরা ওনার কাছে গেছি, উনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। তার জন্য আজকে এত সুন্দর একটা রাস্তা আমরা 11 নম্বরবাসী মাননীয় বিধায়কের প্রচেষ্টায় পেয়েছি। আমরা ওনার কাছে আশা রাখবো আগামীতেও যেন 26-এও যেন আমরা ওনাকে পাই, এবং যেভাবে উনি আজকে বললেন শিলচরের যে কর্মযোগ্যতা চলছে 626। শিলচর জেলা কর্মচারী পরিষদের 34তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত শিলচরে। শিলচর জেলা কর্মচারী পরিষদের 34তম বার্ষিক অধিবেশনে নতুন কমিটি গঠন করা হলো। নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এদিন প্রথমে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন পদাধিকারীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। তবে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নবেন্দু সিনহা ও সম্পাদক মনোনীত হয়েছেন প্রসেনজিৎ ভট্টাচার্য। এ নিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, নতুন কমিটির মেয়াদ 2 বছর থাকবে। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তারা। প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন ভট্টাচার্য, শিবলীর মজুমদার, মজুমদার, প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন প্রসেনজিৎ ভট্টাচার্য, এগেন এখানে একটা কথা আমি বলে রাখি, জাস্ট এই মুহূর্ত থেকে শিলচর জেলা কর্মচারী পরিষদের 34তম অধিবেশন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর পরিবেশে আজকে 20টা সংস্থা প্লাস আমাদের যে কার্যকরী কমিটি আছে, কার্যকরী কমিটির প্রায় 60 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে একটা সুন্দর শক্তিশালী কমিটি আজকে ওনারা তৈরি করেছেন, এবং পরিশেষে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্বাচনে যেতে লাগলো, যার দরুন একটু বিলম্ব হয়েছে আমাদের মিটিংটা সমাপ্তি ঘোষণা করতে। যে আজকে যে ইলেকশনটা হয়েছে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নবেন্দু সিনহা মহাশয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রসেনজিৎ ভট্টাচার্য মহাশয়। তো আমরা আমাদের যে আগামী 2 বছরের জন্য একটি নতুন কমিটি গঠিত হয়
কিছুটা আমরা সহমতের ভিত্তিতে করেছি, শুধু সভাপতি এবং সম্পাদক নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন হয়েছে এবং আমরা আগামী 2 বছর আশা করি একটা সুন্দর এবং শক্তিশালী কমিটি আগামী দিনে কাজ করবে এবং আগামী 2 বছরের ভিতর আমরা আমাদের কর্মচারী পরিষদের একটা স্থায়ী অফিস আমরা তৈরি করব এবং আমাদের কর্মচারী পরিষদের জায়গাটা আমরা পেয়ে যাব, যার ফলে আমরা এখানে কোনো ভবন, কর্মচারী ভবন যদি তৈরি করে নিতে পারি তাহলে আর ভবিষ্যতে আমাদের মিটিং বা কনফারেন্স এইগুলো আমাদের নিজস্ব ভবনেই করতে পারব। এইটাই থাকবে আমাদের যে 1 নম্বর এজেন্ডার মধ্যে থাকবে। আর তারপরে যে বিভিন্ন সংগঠনের থেকে যেসব দাবি আসবে, এতদিন আমি ছিলাম শুধুমাত্র একটা সংগঠনের, হয়তো বিগত 10 বছর আমি সম্পাদক ছিলাম, তার বর্তমানে আমি সভাপতি আছি, কিন্তু এখন কর্মচারী পরিষদ বলতে তো শুধু একটা সংগঠন না, সবের দাবিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে এই দাবিগুলা নিয়ে আমাদের সেন্ট্রাল বডির কাছে তুলে ধরতে হবে। এইটা নিয়ে আমি সবাইকে বলেছি আমি সোচ্চার থাকবো, যার যে প্রবলেম আছে, কার কি ডিমান্ড আছে, এইগুলো যদি আমাদের কাছে আসে ভবিষ্যতে এইগুলো আমি সেন্ট্রাল কমিটির সঙ্গে যারা ওই অনেক সংস্থা এসেছিল, অনেক সংস্থার যে কর্মচারীরা আজকে যেরকম সাহায্য করেছে বা এগিয়ে এসছেন, আর আগামী দিনেও যাতে আমরা সবাই মিলে যদি একসঙ্গে একজোট হয়ে এরকম যদি কাজ করি আমরা অনেক কিছু কাজ এগিয়ে নিয়ে যেতে পারব। এবং আজকে আমাদের যে কর্মচারী পরিষদের যে দাবি দেওয়াগুলো অনেক সংস্থার থেকে আসবে, অনেক সংস্থার যে অনেক দাবি দেওয়া আছে এগুলা সীমিত থেকে যায়, বা এগুলা নিয়ে আমরা যদি স্টেট লেভেলে যদি নিয়ে যেতে পারি এবং ওই দাবিগুলাকে যদি আমরা সুন্দরভাবে যাতে ওইখানে উপস্থাপন করে আমাদের দাবিগুলা যদি মিটিয়ে নিতে পারি, এটাই আমার একমাত্র উদ্দেশ্য থাকবে। যাদব মহাসভার র্যাংজালা অমর শহীদ কলস যাত্রা কাছাড়ে অনুষ্ঠিত, অহির রেজিমেন্ট গঠনের দাবি উঠল। অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার রেজাংলা অমর শহীদ কলস যাত্রা রবিবার কাছাড় জেলা পরিদর্শন করল। এদিন সকাল 9:30টায় শিলচর মেহেরপুরের শিব মন্দির থেকে শুরু হয় এই কলস যাত্রা। মেহেরপুর থেকে শুরু হয়ে মাসিমপুর, ডলু, উধারবন্দ, কাশীপুর, বাঁশকান্দি হয়ে পয়লাপুলে পৌঁছায়। সেখানে পয়লাপুল কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হরিয়ানার যাদব মহাসভার সভাপতি রমেশ রাও পাইলট, ঝাড়খণ্ডের রাজ্যিক সভাপতি পীতাম্বর দাস যাদব, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক ইনচার্জ প্রফুল্ল কুমার দাস যাদব ও সংগঠনের আরেক কর্মকর্তা বনোয়ারি লাল যাদব, সংগঠনের আসাম রাজ্যিক কমিটির সভাপতি রাজদীপ গোয়ালা, সুবচন গোয়ালা, ভোলানাথ যাদব, জয়প্রকাশ গোয়ালা, রত্নেশ্বর গোয়ালা, লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রমেশ রাও পাইলট সহ অন্যান্যরা যাদব সেনা জওয়ানদের দেশের জন্য বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। দীর্ঘ ইতিহাস তুলে ধরে যাদবদের জন্য সেনাবাহিনীতে ওহির রেজিমেন্ট গঠন করার জোরালো দাবি জানান তারা। उनसे मैं निवेदन करता हूं कि हमारे प्रदेश अध्यक्ष इस उपलक्ष्य में उन वीर शहीदों को श्रद्धांजलि इस कलश यात्रा के माध्यम से पूरे भारतवर्ष में ये कार्यक्रम आयोजित किया जा रहा है और आज हमारे असम प्रदेश में ये कार्यक्रम हो रहा है। आने वाला कल हमारे श्रीभूमि जिला में भी ये कार्यक्रम होगा, उसके बाद त्रिपुरा में भी वो ये कार्यक्रम आयोजन किया जाएगा। मैं अत्यंत आनंदित हूं कि जिस तरीके से और जिस हिसाब से आप लोग इस प्रोग्राम को, जिस तरह आपने इस कलश यात्रा को सक्सेसफुल किया है। कुर्बानी ने हमारी वीरता नहीं रुकी। हमने 1962 में हाजी पीर को जीता। यह अलग बात है कि उस वक्त की सरकार ने वापस पाकिस्तान को सौंप दिया। 1967 में हमने नाथुला में ब्रिगेडियर राय सिंह यादव के नेतृत्व में चीन को वो सबक सिखाया था। 1971 में जैसलमेर में हमने पाकिस्तान को सबक सिखाया। 1986 का ऑपरेशन श्रीलंका हो, संसद के ऊपर हमला हो, कमलेश कुमारी यादव वो इंस्पेक्टर
जिसने इस पूरी हिंदुस्तान की पार्लियामेंट को बचाया और अपनी शहादत दी। हिंदुस्तान की पहली महिला है जिसको अशोक चक्र हासिल हुआ है। उसके बाद चाहे वो अक्षरधाम पर हमला हो, चाहे वो मुंबई पर हमला हो, चाहे वो सर्जिकल स्ट्राइक हो, सर्जिकल स्ट्राइक का नेतृत्व भी मेरे हरियाणा के उस इलाके के कर्नल कपिल यादव कर रहे थे। और अभी अभी जो ताजा आपने ऑपरेशन सिंदूर देखा जिसमें हमने पाकिस्तान की धज्जियां उड़ा दी थी, उसका नेतृत्व जो है ना डायरेक्टर जनरल जो एयर ऑपरेशन है वो एयर मार्शल जो भारती यादव कर रहे थे। ये कोई युद्ध हो, सबसे आगे यादव खड़ा है इस देश की रक्षा में। মধুরা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো শিলচরের দুই যুবকের। মধুরা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো শিলচরের দুই যুবকের। মৃত দুই যুবক শিলচর কনকপুরের বছর 19-এর নারু দত্ত এবং বছর 23-এর রাজদীপ দাস বলে জানা গেছে রবিবার বন্ধুদের সঙ্গে মধুরার দয়াদিশা এলাকায় স্নান করতে নেমে পা পিছলে নারু এবং রাজদীপ জলে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা উধারবন থানায় খবর দিলে এসডিআরএফ বাহিনী পৌঁছে তল্লাশি অভিযান চালালে একজনের মৃতদেহ উদ্ধার হলেও অন্য বন্ধুর মৃতদেহ এখনো পর্যন্ত খুঁজে বের করা যায়নি। খুজের অনূর্ধ্ব 19 গ্রামীণ প্রতিযোগিতায় ফাইনালে জয়ী মাছখাল এফসি। খোঁজ আয়োজিত অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ রবিবার বিকেলে। মাছখাল এফসি বনাম বনতারাপুর এফসি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন শিলচরের সুনামধন্য খেলোয়াড় কৃষ্ণ বাহাদুর ছেত্রী, বাহারুল ইসলাম লস্কর, দেবেন শুক্লবৈদ্য, সমর ঘোষ, কমরুল ইসলাম মজুমদার, গণেশ ভদ্র, সালে আহমেদ, উত্তম চৌধুরী, অতনু চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের স্পোর্টস সেক্রেটারি তাহিরা লস্কর, কামাল লস্কর, রোজওয়ান খান, সভাপতি ডক্টর এম মাসুম, পনসেরার পিসি দত্ত, সুরজিৎ সোম, সজল লস্কর, খোকন লস্কর, আহমেদ লস্কর। দর্শকে পরিপূর্ণ ছিল মাঠ। এদিকে খেলার প্রথমার্ধে 2 গোলে মাঝখানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত জয়ী হয়। মাঝখানের হাতে পুরস্কার তুলে দেন আজকের প্রধান অতিথি কৃষ্ণ বাহাদুর ছেত্রী। কোচ শিলচর আয়োজিত আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকে মেগা ফাইনাল ম্যাচ রয়েছে। নীল কালার জার্সিতে রয়েছে দল। হ্যালো, আপনারা এখানে কেন ভিড় করছেন আমি বুঝি না। এখানে ব্যাপারটা কি? এখান থেকে আপনারা পিছনে যান, ওয়ালের কাছাকাছি যান। আপনারা লাইনটা চলে আর পিছনে যান না। এরকম ভাবা হচ্ছে, এখনো মাঠেই পড়ে রয়েছেন খেলোয়াড়। ফাউল করেছিলেন, এই জন্য ফাউলের জন্য হলুদ কার্ড মাঝখালের পক্ষে ক্রিকেট। মাঝমাঠ থেকে ক্রিকেট নিতে যাচ্ছেন মাঝখালের খেলোয়াড়। টিপ করে দিয়েছিলেন সামনে, কিন্তু রয়েছে মাঝখালের কাছে। মাঝমাঠে বল, বনতারাপুরের আক্রমণ, প্রান্তে বল থ্রো করে দিয়েছেন। বল এখনো রয়েছে বনতারাপুরের পায়ে। বনতারাপুর মাঝখাল এফসি 3, বনতারাপুর 2। বনতারাপুরের আক্রমণ অব্যাহত,
খুজের অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে জয়ী মাছখাল এফসি। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। মরানে যুদ্ধ বিমানের জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় মহাসড়ক স্ট্রিপ পরিদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি শহরের শিলচর রোড এলাকায় দুটি মন্দির, একটি পানের দোকান সহ বিস্কুট ভর্তি ভ্যান গাড়িতে চুরির ঘটনা। সাতকরাকান্দি জিপির 5 নম্বর গ্রুপ সদস্যের বিরুদ্ধে নির্বাচনের জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ, তদন্ত দাবি। শিলচর 81 নং বুথ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আয়োজিত। জনতার কল্যাণে কাজ করে জনপ্রতিনিধিদের কাজ বললেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাইস্ত। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।